আমার সব বন্ধুদের জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। শুভ রথযাত্রা উপলক্ষে আজকে রিমিস ড্রয়িং ওয়ার্ল্ডে থাকছে তোমাদের জন্য একটা রথের সুন্দর ছবি। ওয়েলকাম টু রিমিস ড্রয়িং ওয়ার্ল্ড। চলো আজকের ড্রয়িং ক্লাসটা শুরু করি। শুধু তোমাদের জন্য আবারও নিয়ে এসেছে একটা সুন্দর রথের ড্রয়িং। চলো তাহলে ড্রয়িংটা শুরু করি। ছবির প্রথমে পেন্সিল ড্রয়িংয়ের অংশটুকু নিয়ে আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিল সেই জন্যে। তোমরা চাইলে পেন্সিল ড্রয়িংয়ের পরেই রং করতে পারো, কিন্তু আমি এখানে সরু একটা পেন দিয়ে আরেকবার ড্রয়িংটা করে নিচ্ছি। রথের ড্রয়িং করার জন্য সবার প্রথমে দেখো পতাকা, তারপর মাথার রথ যেই জায়গাটা আছে সেইটা করে নিয়েছি। তারপরে এখন জগন্নাথ, বলরাম আর সুভদ্রার ড্রয়িংটা করে নিচ্ছি। আমি ভিডিওটা হালকা ফাস্ট ফরওয়ার্ড মোডে রেখেছি, যাতে তোমাদের ভিডিওটা বেশি লেন্দি না হয়ে যায়। তোমরা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। দেখো একে একে সমস্ত জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে করে ফেললাম। এইবারে করছি রথের সামনের কিছু পর্দা মানে ডেকোরেশন। এবার রথের বাকি যে অংশটা আছে সেটা এক এক করে করে নিচ্ছি। তোমাদের যদি এই চ্যানেলের ড্রয়িংগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো এক এক করে রথের চাকাটাও করে ফেলছি এইভাবে। এবার অল্প কিছু রথের ড্রয়িং বাকি রয়েছে, ব্যাস। এইবারে করছি যেই ভাই বোনেরা মিলে রথ টানতে বেরিয়েছে তাদের ফিগারগুলো খুব ইজি ওয়েতে করেছি, কোনো বেশি কঠিন করে একদমই করিনি। দেখো, দ্যাটস ইট। এইবারে করব পা আর হাত। আমাদের এই ছোট্ট মেয়েটার ড্রয়িং তো হয়ে গেল। এইবারে আর দুজন ছোট ছোট ছেলেদের ড্রয়িং করে নিচ্ছি। দেখো এইভাবে ওরা কিন্তু ধুতি আর পাঞ্জাবি পরে আছে। এই দেখো জাস্ট ইজি ওয়েতে করে নিলাম ধুতি, অল্প কিছু দাগ ধুতির ড্রাপারির। করছি হাত, আর একটা হাত। এবার এইটা কিন্তু আমি এখন দড়ির ড্রয়িংটা করলাম, পরে সেটা কালার করলে তোমরা বুঝতে পারবে। পিছনের ড্রয়িংটা করার সময় এর নাক মুখটা একটুখানি অসুবিধা মনে হয়েছে আমার, কিন্তু যেহেতু আমি পেন দিয়ে করছিলাম সেহেতু তো আর ঠিক করতে পারবো না। এই দেখো এইভাবে এও এই রথের দড়িটা টানছে। ব্যাস, আমাদের ড্রয়িং মোটামুটি কমপ্লিট। ওপরে কিছু ক্লাউড আর একটা সূর্য করব, তাহলেই হয়ে যাবে। আমি আকাশের রংটা ভাবছি করব না, একদম সিম্পল রাখবো, সেই জন্যে। চাইলে তোমরা হালকা স্কাই ব্লু রং করতেই পারো, কিন্তু আমি ভাবছি এই ড্রয়িংটা রাখবো না রং। ব্যাস, আমাদের টোটাল ড্রয়িং কমপ্লিট। এবার পিছনে হালকা কয়েকটা গাছপালা আর একটু রাস্তা করে দেব। এখন করছি অনেক দূরে দু একটা ছোট ছোট গাছ আর একটু দূরের পরিবেশ। প্রথমে ভেবেছিলাম যে এইখানে এই রাস্তাটা এভাবে করবো না, তাই জন্য আমি ঘাসের ড্রয়িং করে ফেলেছিলাম। তারপরে মনে হলো না, একটু ডিভাইড করে রাস্তাটা আর আকাশটা একটু করে দিই, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে, তাই জন্য করে দিলাম। এবার করছি রং। দেখো রং স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বলতে থাকছি, তোমরা দেখে নেবে। এখানে রথের যে মাথাটা আছে তার জন্য আমি ইউজ করছি এখানে রেড, মানে ভার্মিলিয়ান রেড। তোমরা চাইলে যে কোনো রেড ইউজ করতে পারো। এই রেড কালারটা সমস্ত জায়গাটাতে স্প্রেড করলাম, যে গোলগুলো করেছিলাম সেই গোলগুলোও ঢেকে দিলাম।
পতাকাটাতেও করলাম। এইবারে লেমন ইয়েলো দিয়ে এই যে মাথাটা রয়েছে মানে একটু ডিজাইন সেটা করে দিলাম। সূর্যের জন্য ইউজ করছি ক্রোম ইয়েলো, সেই ক্রোম ইয়েলো রং দিয়েই এই লেমন ইয়েলোটা হালকা একটু শেড দিলাম। এইবারে যে ছোট ছোট ইয়েগুলো রয়েছে যেমন ফুল, এই দাগ কয়েকটা একটু লেমন ইয়েলো না সরি ক্রোম ইয়েলো রং করে নিচ্ছি। এইবারে এই রথের যে বাকি অংশগুলো রয়েছে সেখানেও করছি। মুকুটগুলো যেহেতু সোনার তাই সেগুলোতেও করছি কয়েকটা জায়গা দেখো এইভাবে করে নিচ্ছি। এখানে মাঝখানে সুভদ্রা রানীকেও একটু ইয়েলো রং করে দিলাম। তারপরে যে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা রানী রয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডে হালকা সবুজ দিয়েছি। পর্দাগুলোর জন্য ইউজ করেছি একটু পিঙ্কের একটা শেড। এইবারে একে একে সকলের স্কিন কালার করে নিচ্ছি। তোমাদেরকে আগেও একবার বললাম, আবারও বলছি, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিল, সেই জন্যে আমি হালকা ফাস্ট ফরওয়ার্ড মোডে করে দিয়েছি। কেউ ভাববে না যেন আমি এত তাড়াতাড়ি আসলে রংটা করতে পেরেছি। রংটা আমি ধীরে ধীরেই করেছি, শুধু একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে করে দিয়েছি। এইবারে ইয়েলো আকার রং দিয়ে রথের নিচের যে অংশগুলো সেইগুলো করছি। বার্নসাইনা ইউজ করছি কয়েকটা রেলিং বা ব্যারিকেডের জন্যে, দেখো এইভাবে। তারপরে এই বার্নসাইনা কালারটা দিয়েই করে নেব আমাদের চাকা। চাকাগুলো পরে হালকা একটু ডিটেলিং করব, কিন্তু আপাতত বার্নসাইনা রংটা দিয়েই সমস্ত জায়গাগুলো ঢেকে দিলাম। এইবারে করছি আমাদের যে ছোট ছোট ছেলে মেয়েরা রথ টানছে তাদের ড্রেসের কালার। এখানে একটা পিঙ্কের শেড দিলাম আর নিচে কোবাল্ট ব্লু রং দিয়ে মেয়েটার স্কার্টটা করছি। এইবারে প্রেশিয়ান ব্লু রং দিয়ে একটুখানি ভাজ ব্যাপারিগুলো করে দিলাম। তারপরে স্কিন কালার করে নেব বা পিচ কালার, সমস্ত স্কিন যেখানে দেখা যাচ্ছে সেখানে করে নিচ্ছি। রথ টানছে বলে আমি কাউকে জুতো পরাইনি, কারণ জুতো পরে তো রথ টানতে নেই, সেটাই আমি ছবিতে বোঝানোর চেষ্টা করেছি। দেখো একে একে এই পিচ কালার বা স্কিন কালারটা সবার গায়ে করে নিলাম। এইবারে একে একে এদের ড্রেসের কালারগুলো করে নেব। যেই কোবাল্ট ব্লু কালারটা দিয়ে মেয়েটার আমাদের স্কার্টের রং করেছিলাম, সেই কোবাল্ট ব্লুটা দিয়েই এই ছেলেটার ড্রেসের উপরের কুর্তাটা রং করলাম। পাশের জন্য করছি লেমন ইয়েলো। প্রথম জনের ধুতিটা আমি সাদাই রাখবো ভেবেছি, তাই জন্য ওটা তার কালার করলাম না। পেছনের জনের কম্বিনেশন হচ্ছে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ। দেখো এবারে চুল করে দিচ্ছি ব্ল্যাক। এই ছবিটাতে আমি খুব বেশি অতিরিক্ত শেড ইউজ করব না, মোটামুটি একটা যে বেস কালার করেছি তার উপর দিয়েই রংটা রাখার চেষ্টা করছি। সবার চুলের রং হয়ে যাওয়ার পরে এবার করছি আমাদের আকাশের রং। যে দুই টুকরো মেঘ আমি ড্রয়িং করেছি সেই মেঘ দুটোকেই করলাম। বাকি আকাশটা আমি ব্ল্যাঙ্কই ছেড়ে দিচ্ছি, কারণ সাদাই রাখছি। তোমরা চাইলে এই আকাশে মেঘগুলোর পেছন দিকে একটু স্কাই ব্লু আর কোবাল্ট ব্লু টোন দিয়ে মিশিয়ে করতে পারো। আমি এখানে বেশি অতিরিক্ত কিছু করতে চাই না, তাই আর করিনি। যে গাছগুলো আমরা ড্রয়িং করেছিলাম, গাছের জন্য ইউজ করছি প্রথমে লেমন ইয়েলো, তারপরে হালকা সবুজ, তারপরে ডিপ সবুজ। দেখো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে গাছের ড্রয়িং বা রং করে থাকি ঠিক সেইভাবে। ব্যাস কাজ তো কমপ্লিট। এইবারে এই হালকা সবুজ রংটা দিয়েই পিছনের মাঠটা করে দিলাম। এইবারে যেহেতু এটা গ্রামের রাস্তা, তাই রাস্তার মাঝেও ঘাস বা একটুখানি ওই জাতীয় ঝোপঝাড় অল্প অল্প দেখা যায়, তাই জন্যে আমি মাঠের সাথে সামনের রাস্তার পাশেও কয়েকটা জায়গায় একটুখানি হালকা সবুজ এই রংটা স্প্রেড করে নিলাম। এইবার যে রাস্তা বোঝাতে চাইছি সেই রাস্তার জন্যে ইউজ করছি ইয়েলো অকার। যেহেতু এটা মাটির রাস্তা গ্রামের, তাই জন্যে ইয়েলো অকার রংটা ইউজ করছি। আমরা তো মোটামুটি আমাদের ছবির শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো একদম ইজি করে রেখেছি, একদম সিম্পল রেখেছি, যাতে এতটুকু তোমাদের বুঝতে বা করতে অসুবিধে না হয়। এইবারে দড়ির জন্য ইউজ করছি আমরা এখানে অরেঞ্জ রং। চাইলে এখানে গ্লাস মার্কিং এর ব্ল্যাক কালারটা দিয়ে একটু শেড দেওয়া যেতে পারতো দড়িটার গায়ে, আমি আর দেইনি।
ভেতরের পরিবেশের জন্য ইউজ করছি স্যাপ গ্রিন। এখানে স্যাপ গ্রিন, তারপরে লিমন ইয়েলো কালারটা গোল গোল মেথডে আমরা করব। এই দূরের পরিবেশ আর গাছের গুড়ি কয়েকটা রং করলেই হয়ে যাবে আমাদের আজকের রথযাত্রা ড্রয়িং একেবারে কমপ্লিট। দেখো এইভাবে। তোমাদের আজকের ড্রয়িংটা কতটা সোজা লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তোমরা কে কে রথযাত্রায় নিজেরা রথ নিয়ে বেরিয়েছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। দেখো ঠিক এইভাবে। তাহলে আজকে আমাদের ড্রয়িং তো মোটামুটি শেষ। টাটা, দেখা হবে পরের ক্লাসে।